বলো রকি। ওয়েল ডান নিরঞ্জন, কি দারুণ অ্যাক্টিং করেছো তুমি। ওই অরবিন্দের বিন্দুমাত্র সন্দেহ হয়নি। রকি, ডিপার্টমেন্টকে এইভাবে ঠকিয়ে আমি কিন্তু তোমাকে অনেক সাহায্য করছি। সো আমার লাইফটাও সেট করে দাও রকি। আরে করে দেবো করে দেবো। নিরঞ্জন, তোমাকে একটা সাহায্য করতে হবে। ওই শেষু আমার ফোন তুলছে না, আর রাধার অ্যাড্রেসটাও বলছে না। গিয়ে ওর সঙ্গে একটু কথা বলে আসি। ডোন্ট ওয়ারি রকি, আমি পুলিশের পাওয়ার দেখিয়ে একটু প্রেসার দেব, তাহলে সব কথাই বাইরে বেরিয়ে আসবে। থু 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 থু। মেয়েটাকে পেতেই ফোনটাকে সাইডে রেখে ও পুজো করতে গেল কোথায়? তোমার পূজাতে এসে আমি গেলাম যে ভেসে। আরে এই অনাথের বাচ্চা, বাজা। মাম্মা, ওই শেষু এই নাকি? হ্যাঁ এই শেষু। রাধা ফোন তুলছে না, আর তুইও আমার ফোন ধরছিলি না। রাধাকে কোথায় লুকিয়ে রেখেছিস বল। এই বল, রাধাকে কোথায় লুকিয়ে রেখেছিস? ওকে আমি কোথায় লুকিয়েছি সেটা শুধু আমিই জানি। ভগবানের দিব্যি বলছি, আমাকে হুমকি দিলে আর ভয় দেখালে আমি কিন্তু বলবোই না। এর আগে অনেক বড় বড় ডিল আমি সেটেল করেছি, তার কাছে এটা তো খুবই ছোট একটা ডিল। ছোটখাটো ডিল করে আমি ক্লান্ত হয়ে গেছি, তাই আমি বড় একটা ডিল করতে চাই। আই ডোন্ট লাই। তার মানে কি বলতে চাইছো? আই ওয়ান্ট 5 crores। রকি, তুমি শুধু একবার হ্যাঁ বলো, ওকে এখানেই ঢুকে দিচ্ছি। হ্যাঁ? দেখো, এই পুলিশ মামা খুব মজা করছে না? আরে এই মামা, তোর মতো পুলিশ আমি আমার জুতোর নিচে রাখি রে। হ্যাঁ, তুই বন্দুকটা খাপের মধ্যে ঢুকিয়ে নে। ও তোকে বলবে আর তুই আমায় ঠুকে দিবি। হ্যাঁ, কোথা থেকে আসে? ভাই, হ্যাঁ? একটু শান্ত থাকো, আজকাল তোমার টাইম আবার একটু খারাপ চলছে। এই কি করবে? খুব বেশি হলে আমাকে জেলের মধ্যে ঢুকিয়ে দেবে, এর থেকে আর বেশি কিছুই করতে পারবে না। অলরেডি জেলারকে বলে এসেছি যে আমি খুব তাড়াতাড়ি আসছি। নেক্সট কামিং রুম, ক্লিন দ্য রুম। আর এই বাচ্চা আমাকে ভয় দেখাতে এসছে। আরে এ কি রে, তুই গুলি করেছিস? চল চল চল, তাড়াতাড়ি পালা। আরে তোর অ্যাকাউন্টে এটা 2 নম্বর নাম জুড়ে গেল। এই এই, ওর অ্যাড্রেস শুধুমাত্র ওই জানতো। এ বাহাদুর, স্যার। গাঁজার কেসটাতে এই এনকাউন্টারটাও জুড়ে দে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর ওর মোবাইলটা নিয়ে ঠিক আছে স্যার। এই নিন স্যার। ডায়ালে যে লাস্ট নাম্বারটা আছে না, হ্যাঁ। ট্রেস করে খুঁজে বের করো হ্যাঁ, টাকার। ঠিক আছে, স্যার। তাড়াতাড়ি। ওকে স্যার। দাদা ফোন। হ্যালো, ড্যানি, কোথায় তুই? সকালেশ্বরে আছি স্যার। এবার তোর লাইন পুরো ক্লিয়ার করে দিয়েছি। এখন থেকে শুধু তুই একাই ডন। স্যার, তাহলে শেষু এমন জায়গায় পাঠিয়েছি আর কোনোদিন ফিরে আসবে না। যে সাপোর্ট আমি এতদিন ওকে করতাম সেটা এবার থেকে তুই পাবি। স্যার, এসব আপনি কি বলছেন? কিন্তু তোকে আমার একটা কাজ করতে হবে। হ্যাঁ বলুন স্যার। মারেকারিতে যে কাপল কটেজ আছে, ওকে। রাধা নামের একটা মেয়ে আছে, হ্যাঁ। ওকে আর ওই কিডন্যাপার দুজনকেই শেষ করে দে। ডেফিনেটলি স্যার, ডেফিনেটলি আপনার জন্য সবকিছু করতে পারি। যে আমার হয়নি তাকে আমি আর কারোর হতে দেব না। থ্যাঙ্কস ঋতু, থ্যাঙ্কস। রাধার জন্য এই কিডন্যাপারের সাথে গিয়ে তুমি রাধাকে বাঁচিয়েছো। কোনো ব্যাপার না, তুমি যেটা নিজের ভালোবাসাকে বাঁচানোর জন্য করেছো তার সামনে এটা তো ছোট্ট একটা সাহায্য। রাধার বিশ্বাস ছিল যে আমি খুব ভালো মানুষ, সেই জন্যই ও আমাদের ভালোবাসার ব্যাপারে ওর দাদাকে বলেছিল। আমি ওকে মিথ্যে বলেছিলাম যে আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি অন্যায় করেছি, ঠকিয়েছি ওকে। যখন এইসব মনে পড়ে না তখন আমার ঘৃণা হয় নিজের ওপর। এই ব্যাপারে এত ভেবো না রাজা, তুমি কোনো অন্যায় করোনি সেটা আমি জানি। রাধাকে তুমি অবশ্যই পাবে। রাধাকে আবার আমি পাবো, আবার আমাকে ভালোবাসবে, এ হলো এখন স্বপ্ন।
সব গল্প শেষ হয়ে গেছে। যদি দুর্ভাগ্যবশত রাধাকে আমি কিডন্যাপ না করতাম, তাহলে রাধা ওই গ্যাংয়ের লোকেদের হাতে পড়ে যেত। তারপর জানি না ওর সাথে কি হতো। এখনো একদম সেফ। ওকে ওর দাদার কাছে পৌঁছে দিয়ে আমি অনেক দূরে চলে যাব। এসব কথা বলো না, এরকম কিছু হয় না। কোনো না কোনো রাস্তা অবশ্যই পাবে তুমি। তুমি আমাকে যতটা দেখভাল করেছো, আমার সব সুখ দুঃখে আমার সাথে ছিলে, আর ছোটবেলা থেকেই তুমি আমাকে সাহায্য করে এসেছো। আর আমি তোমার জন্য কিচ্ছু করতে পারলাম না। রাজা, তোমার জন্য তো আমি আমার প্রাণও দিতে পারি। এইসব তো কিছুই না। কামন, সাহস হারিও না। কোনো না কোনো রাস্তা অবশ্যই পাবে তুমি, ঠিক আছে? চলো। রাজা, I love you, Raja. I love you.